বিসমিল্লাহ সিরিজ কিনা আছে রহমান না? বিসমিল্লাহ রহমান রহিম। আমরা আজকে শুরু করব 86 নম্বর আয়াত থেকে। ভাই আপনি 77 নম্বর আয়াতে করেছেন, 86 নম্বর আয়াত বের করুন। আমরা অলরেডি 85 নম্বর আয়াত পর্যন্ত পড়ে নিয়েছিলাম, আর আমাদের যেটা আজকে পড়া শুরু হবে সেটা হবে 86 নম্বর আয়াত থেকে। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন থেকে শুরু হবে। আর একটু নিয়ে যান, স্ক্রল করুন, উপরে একটু নিয়ে যান, চলুন। তো 86 নম্বর আয়াত হলো ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমরা যদি এর উপর আয়াতটা দেখি তাহলে উপর আয়াতে আমরা দেখতে পাবো যে আহলে মাদাইনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, এবং শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করার পরে শুআয়ব আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বলেছিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসো, ওই সত্তা যিনি ছাড়া অন্য কোনো আর মাবুদ নেই, এবং তোমাদের মধ্যে যে দুর্বলতা রয়েছে, যে ত্রুটি রয়েছে সেটা তোমরা দূর করো। সে দুর্বলতা কি? বলছে তোমরা যে মানুষকে নাপ তোলে কেনা বেচায় যে কম করে দাও, সেক্ষেত্রে তোমরা সেটাকে সংশোধন করো। তো কওমে মাদাইনের কাছে, আহলে মাদাইনের কাছে আরো কিছু এরকম খারাপ তাদের কাজ ছিল, যে কাজগুলো তারা করত। যেমন এই আয়াতে তার কিছু বিবরণ আমরা দেখতে পাবো। এখানে এই আয়াতে যেটা বিবরণ দেওয়া হয়েছে সেটা হলো কি, যে আহলে মাদাইন তারা শুধু নাপ তোলে কম করতো না, বরং তারা কি করত, মানুষের যাওয়ার রাস্তায় তারা বসতো, এবং যারা ওই পথিক ওই রাস্তা দিয়ে যেত সে পথিকদের কাপড় এবং মাল, টাকা পয়সা যা কিছু তারা নিয়ে যেত সবকিছু তারা কেড়ে নিত এবং ছিনতাই করে নিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কথাটাই এখানে বলছেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের মাধ্যমে। কি বলেন? ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন, যে তোমরা প্রত্যেক রাস্তায় বসো না, এমন কোন রাস্তায়, মানে প্রত্যেক এমন রাস্তায় তোমরা বসো না, তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি, যে রাস্তায় বসে তোমাদের উদ্দেশ্য হবে যে তোমরা ধমকাবে। আও আদা ইউইদু, ইয়াদান মানে হলো ধমকানো, যে রাস্তায় বসে তোমরা মানুষকে ধমকাবে। ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ হতে বাধা দেবে। আর কাদেরকে বাধা দেবে? মান আমানা বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে এসেছে। অতএব হযরত শুআয়ব আলাইহিস সালাম এই আয়াতে তাদেরকে বললেন যে তোমরা প্রত্যেক এমন রাস্তায় বসো না যে রাস্তায় তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে এসেছে তাদেরকে তোমরা ধমকাবে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বাধা দেবে, এই কাজটা তোমরা করো না। আর কি করো না? ওয়া তাবগুনাহা ইওয়াজা, এবং সেই রাস্তায় মানে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমরা কোনো রকম কোনো বক্রতা অনুসন্ধান করো না। ওয়া তাবগুনাহা ইওয়াজা মানে তোমরা বসে বক্রতা অনুসন্ধান করো না। ওয়াদকুরু, তোমরা স্মরণ করো, ইদ কুনতুম কালিলান, ওই সময়টাকে স্মরণ করো যখন তোমরা খুব সংখ্যায় কম ছিলে। ফাকাসসারাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংখ্যাকে বৃদ্ধি করেছেন। ওয়ানদুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এবং তোমরা চোখ মেলে দেখো কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, কিভাবে এই পৃথিবীতে যারা বিনষ্টকারী, পৃথিবীর শৃঙ্খলা ভঙ্গকারী, তাদের আযাব, তাদের শাস্তি কেমন ছিল, এটা তোমরা একটু চোখ মেলে দেখো। আমরা 86 নম্বর আয়াতের তরজমা পড়লাম। এবার আমরা এর ব্যাখ্যা দেখি, যেটা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ করেছেন। এখানে আছে ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন। এই সিরাতিনের অর্থ কি? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলছেন সিরাতিন এর অর্থ হলো তারিকিন, আর তারিক মানে আমরা জানি যে রাস্তা, অর্থাৎ তোমরা রাস্তায় বসো না। তুইদুনা, তুইদুনের অর্থ কি? বলছে তুখাফিফুনান নাসা, যে তোমরা রাস্তায় বসে মানুষকে ভয় দেখাবে। কিভাবে তোমরা ভয় দেখাবে? এখানে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলছেন বিআখযি সিয়াবিহিম, তাদের কাপড় কেড়ে নিয়ে, আবিল মাকসি মিনহুম, কিংবা তাদের ধন সম্পদকে কেড়ে নিয়ে, বা তাদের উপরে কর আরোপ করে, জিজিয়া আরোপ করে, ট্যাক্স আরোপ করে তাদের কাছ থেকে তোমরা মাল নিয়ে তাদেরকে তোমরা ভয় দেখাবে। রাস্তায় বসে বসে তোমরা এই কাজটা করো না। ওয়া তাসুদ্দুনা, এর অর্থ বর্ণনা করতে গিয়ে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলছেন যে তাসুদ্দুনার অর্থ হলো তাসরিফুনা, সারাফ ইয়াসরিফু মানে কি করা? ফিরিয়ে দেওয়া। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাদেরকে বাধা দিও না, ফিরিয়ে দিও না। আন সাবিলিল্লাহি, সাবিলিল্লাহ অর্থ দীনিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন হতে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন হতে তোমরা মানুষকে কি করো না? ফিরিয়ে দিও না। মান আমানা বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে এসেছে তাদেরকে তোমরা ফিরিয়ে দিও না। আচ্ছা, কিভাবে ফিরিয়ে দিও না? বিতাআউযিকুম ইয়াহু বিল কাতলি, তাদেরকে
হত্যার ধমক দেওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা হতে তাদেরকে বাধা দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা হতে বাধা দিও না। তারা স্পষ্টভাবে ধমক দিত আহলে মাদাইনরা শুআয়ব আলাইহিস সালামের উপরে যারা ঈমান নিয়ে আসতো, যে তোমরা যদি তার উপর ঈমান নিয়ে আসো আমরা তোমাদেরকে হত্যা করব আর তোমাদেরকে এই গ্রাম থেকে বিতাড়িত করব। এটা তারা ধমক দিত। তো এখানে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ এটাই বললেন যে বিতাআউযিকুম ইয়াহুম, যে তোমরা তাদেরকে ধমক দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বাধা দিও না। ওয়াতাবগুনাহা ইওয়াজা আই তাতলুবুনা আত-তারিকা ইওয়াজা, তোমরা ওই রাস্তায় বক্রতা অনুসন্ধান করো না, বক্রতা তোমরা খোঁজ করো না, যে কোথায় বাঁকা আছে, কি কি ওর ভিতরে ত্রুটি রয়েছে সেগুলো তোমরা খোঁজ করো না। বোঝা গেছে? একটু উপরে করেন। তো এখানে ইওয়াজানের অর্থ কি বলা হচ্ছে? মুআওয়াজাতান, অর্থাৎ সেই রাস্তার মধ্যে তোমরা বক্রতা অনুসন্ধান করো না। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি যে মুআওয়াজা, এবার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ওয়াযকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম ওয়ানদুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমাদের পূর্বে মুফসিদিন, এই পৃথিবী বিনষ্টকারী, পৃথিবীর শৃঙ্খলা ভঙ্গকারী, তাদের শাস্তি কেমন ছিল তোমরা একটু দেখো। তো এটা কি? কাবলাকুম, তোমাদের পূর্বে কিভাবে তারা বিনষ্ট করেছিল, কিভাবে তারা পৃথিবীর শৃঙ্খলা ভঙ্গ করেছিল। তো বলছে এখানে বিতাকযিব রুসুলিহিম, তাদের রসুলের তারা অস্বীকার করে, তাদের রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করে তারা কি করেছিল? পৃথিবীর শান্তি শৃঙ্খলাকে তারা ভঙ্গ করেছিল। তো তাদের আযাব কেমন ছিল সেটা তোমরা একটু নিজের চোখে দেখো। এই আখির আমরিহিম মিনাল হালাকি, তাদের যে জীবনের শেষ অবস্থা অর্থাৎ ধ্বংস, সেটা যে কেমন ছিল সেটা তোমরা একটু চোখ মেলে দেখো। বুঝতে পারলেন? অতএব এখানে হযরতে শুআয়ব আলাইহিস সালাম নিজের জাতিকে প্রথম আয়াতে তিনি কি করলেন? তাদেরকে ভয় দেখালেন, তাদেরকে তিনি বললেন এই কথাটা। এবার আমরা চলে যাব 87 নম্বর আয়াত। ওয়া ইন কানা তায়ফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তায়ফাতুন লাম ইউমিনু ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আয়াতের অর্থ হলো ইন কানা তায়ফাতুম মিনকুম, তোমাদের মধ্যে যদি কোনো গ্রুপ আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে বিল্লাযী উরসিলতু বিহি, ওই সমস্ত কিছু কথার উপরে যা দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে, যা দিয়ে আমাকে পাঠানো হয়েছে। ওয়া তায়ফাতুল লাম তুমিনু, এবং যদি তোমাদের মধ্যে কোনো গ্রুপ যদি ঈমান না নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি দুটো গ্রুপে বিভক্ত হয়ে যাও, কিছু মানুষ যদি ঈমান নিয়ে আসে আর কিছু মানুষ যদি ঈমান না নিয়ে আসে, তাহলে কি করো? ফাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে ফয়সালা না করে দেন, ধ্বংস হওয়ার কথা আমাদের মাঝে না নিয়ে আসেন, অতক্ষণ পর্যন্ত তোমরা কি করো? ধ্বংস করো। তখন দেখা যাবে যে কারা নাজাত পাচ্ছে আর কারা ধ্বংস হচ্ছে। হুয়া খায়রুল হাকিমিন, কেননা তিনি হলেন অতি উত্তম ফয়সালাকারী, অতি উত্তম নির্ধারণকারী। এটা হলো আয়াতের তরজমা। আয়াতের এবারের ব্যাখ্যা দেখি ইমাম জালালউদ্দিন সুয়ুতী যেটা করেছেন, ওয়া ইন কানা তায়ফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তায়ফাতুল লাম ইউমিনু। তো এখানে কি বলা হচ্ছে যে তো ইন কানা তায়ফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তায়ফাতুল লাম ইউমিনু বিহি ফাসবিরু, ফাসবিরু অর্থ হলো ইনতাযিরু, তোমরা অপেক্ষা করো। হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া বাইনাকুম বিইনজাইল মুহিক্কি ওয়া ইহলাকিল মুবতিলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা না করে দেন আমাদের মাঝে বিইনজাইল মুহিক্কি, কিভাবে? যে যারা মুহিক হকপন্থী তাদেরকে নাজাত দিয়ে, ওই ইহলাকিল মুবতিলি, এবং যে বাতিল পন্থা অবলম্বনকারী তাকে ধ্বংস করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে ফয়সালা না করে দেন অতক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন অতি উত্তম ফয়সালাকারী। এখানে বলা হচ্ছে আ'দালাহুম, অর্থাৎ মানুষের মানে সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যদি ন্যায়পরায়ণ কেউ থাকে তাহলে তিনি হলেন কে? আমাদের একমাত্র প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আমি যেটা ব্যাখ্যা অন্যান্য তাফসীরে দেখলাম, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বা এছাড়া ইমাম ইবনে তাবারি রাহিমাহুল্লাহ, জারির তাবারি রাহিমাহুল্লাহ, তিনারা যেটা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে আসলে আহলে শুআয়ব, যারা আহলে শুআয়ব বলতে মাদাইন বাসীরা, তারা শুআয়ব আলাইহিস সালামের এই দাওয়াত দেওয়ার পরে তারা দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেছিল। একটা কি ঈমানদার গ্রুপ, একটা হলো কি কাফের গ্রুপ। ঠিক আছে? তো এই কাফের গ্রুপ, তো যখন হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তারা যখন ঈমান নিয়ে আসলো না, তারা যখন শুআয়ব আলাইহিস সালামকে তাকযীব করলো, নিরুপায় হয়ে শুআয়ব আলাইহিস সালাম তখন তাদেরকে এই কথাটা বললেন ফাসবিরু, ধৈর্য ধারণ করো। এই কথাটাই মুফাসসিরিন ইকরামগণ উল্লেখ করেছেন। আমরা এবার চলে যাব 88 নম্বর আয়াত। ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা
ক্বাল আল মালাউ মিল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি। তো তাদের মধ্যে যারা নেতা টাইপের মানুষ, এর আগে বলেছি ইসতাকবারু মিন কওমিহি, দাম্ভিক এবং গুরুগম্ভীর, দাম্ভিক এবং অহংকারী যে নেতারা ছিল, প্রধানরা ছিল, তারা বলল শুআয়বকে, শুআয়ব আলাইহিস সালামের এই দাওয়াত দেওয়ার পরে, লানুখরিজান্নাকা ইয়া শুআয়বু, আমরা অবশ্যই অবশ্যই তোমাকে বের করে দেব হে শুআয়ব, এবং শুধু তোমাকে নয়, ওয়াল্লাযীনা আমানু, যারা তোমার সঙ্গে ঈমান নিয়ে এসেছে তাদেরকে আমি কি করব, বের করে দেব, মাআকা মিন কারিয়াতিনা, আমাদের গ্রাম হতে আমরা কি করব, বের করে দেব, আও লাতাউদ্দুন্না ফি মিল্লাতিনা, কিংবা তোমরা কি করবে, হয় আমরা তোমাদেরকে বের করে দেব, কিংবা না হয় তোমরা কি করবে, আমাদের ধর্মে তোমরা প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। ক্বালা, যখন এই কথা শুআয়ব আলাইহিস সালাম শুনলেন, শুআয়ব আলাইহিস সালাম বললেন, আওয়ালাউ কুন্না কারিহিন, যদি আমরা সেটাকে অপছন্দ করি তবুও, মানে আমরা কি আমাদেরকে তোমাদের একে ফিরে আসতেই হবে, তোমাদের ধর্মে কি আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, অথচ আমরা এটাকে ঘৃণা করছি? এই কথাটা হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলেন। এবার আমরা দেখি এর ব্যাখ্যা। ক্বাল আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি আনিল ঈমানি, যারা ঈমান নিয়ে আসেনি, বরং ঈমান নিয়ে আসার পরিবর্তে তারা কি করেছে, তাকাব্বুর করেছে, তারা অহংকার করেছে, তারা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন কারিয়াতিনা আও লাতাউদ্দুন্না। তাউদ্দুনার অর্থ ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ বলছেন তারজিউন্না, হয় তোমরা কি করবে, হয় তোমরা তোমাদেরকে আমরা এই গ্রাম থেকে বের করে দেব, নয় তোমাদের কি করতে হবে, আমাদের এই একে ফিরে আসতে হবে, আমাদের ধর্মে ফিরে আসতে হবে। মিল্লাতিনা, মিল্লাতের অর্থ দ্বীনিনা, অর্থাৎ আমাদের ধর্মে তোমাদের কি করতে হবে, ফিরে আসতে হবে। ওয়াগাল্লাবু ফিল খিতাবি আল জামআ আলাল ওয়াহিদি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে দেখতে পেলাম যে লানুখরিজান্নাকা ইয়া শুআয়বু ওয়াল্লাযীনা আমানু মাআকা গাল্লাবু ফিল খিতাবি আল জামআ আলাল ওয়াহিদি, এখানে একজনাকে সম্বোধন করা হয়নি, খেতাব এখানে সম্বোধন একজনাকে করা হয়নি, জামাকে করা হয়নি, জামাকে কি ওয়াহিদের উপরে প্রাধান্য করা হয়েছে, একজনাকে সম্বোধন নয়, বরং সমগ্র জাতিকেই এখানে, যারা শুআয়ব আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল তাদেরকে এখানে সম্বোধন করা হয়েছে। এই জন্য বলা হলো যে কি গাল্লাবু ফিল খিতাবি, যে তারা এখানে খেতাব সম্বোধন করার বিষয় জামাকে ওয়াহিদের উপরে প্রাধান্য দিয়েছে। কেন কেন এটা কাজটা করা হলো, বলছে লিআন্না শুআয়বান লাম ইয়াকুন ফি মিল্লাতিহিম কাত ওয়া আলা নাহবিহি, ঠিক আছে, যে শুআয়ব আলাইহিস সালাম শুধুমাত্র নিজের যে ধর্মে তিনি যে একে এরকম ছিলেন এরকম নয়, বরং শুআয়ব আলাইহিস সালামের সাথে সাথে তার উপরে যারা ঈমান এনেছিল তারাও কিন্তু তারা কি করেছিল, তাদের যে বাপদাদার ধর্ম সেটাকে তারা প্রত্যাখ্যান করেছিল। আজাবা, হযরত শুআয়ব আলাইহিস সালাম উত্তর দিলেন কি, নাউদু, আমরা ফিরে আসবো সেই তোমাদের ধর্মে, আওয়ালাউ কুন্না কারিহিন, যদি আমরা সেটাকে অপছন্দ করি আমাদের কি ফিরে আসতেই হবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম এখানে আসলে যে হামজা ইস্তিফহাম আওয়ালাউ, আওয়ালাউ আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে হামজা ইস্তিফহামটা আছে, এটা হলো কি, বলছে এখানে লাহা ইস্তিফহামু ইনকারিন, এটা হলো ইস্তিফহামে ইনকারি, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে পুরোপুরি অস্বীকার করলেন যে আমরা কখনোই তোমাদের ধর্মে আর ফিরে আসবো না। এবার আমরা চলে যাব 89 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ক্বাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা ইন উদনা ফি মিল্লাতিকুম বা'দা ইদ নাজ্জানা আল্লাহু মিনহা। শুআয়ব আলাইহিস সালাম বললেন, যদি আমরা ফিরে যাই তোমাদের ধর্মে, যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি, বা'দা ইদ নাজ্জানা আল্লাহু মিনহা, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে নাজাত দেওয়ার পরে, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার পরে আমরা যদি আবার কি করি, তোমাদের ধর্মে ফিরে আসি, ক্বাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা, তাহলে আমরা কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করব, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মিথ্যুক বলে প্রমাণিত করব, মিথ্যা আমরা বলবো, কিন্তু এটা কখনোই হতে পারে না। ফামা ইয়াকুনু লানা, এটা কখনোই সম্ভব নয়, আন নাউদা ফিহা, যে আমরা কি করব, তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করব, ফিরে আসবো, ইল্লা ইনশা আল্লাহ রাব্বুনা, যদি আমাদের প্রভু চায় তাহলে সেটা হতে পারে, যদি আমাদের প্রভু চায়। ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে নিজের ইলমের দ্বারা কি করে নিয়েছেন, ঘিরে নিয়েছেন। তাওয়াক্কালনা, আর আমরা কি করি, আমাদের প্রভুর উপরেই, আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই আমরা কি করি, ভরসা রাখি। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, হে আল্লাহ তুমি আমাদের মাঝে এবং আমার মাঝে এবং আমার কওমের মাঝে তুমি হককে প্রকাশ করে দাও, হককে তুমি স্পষ্ট করে দাও। আনতা খায়রুল ফাতিহিন, কারণ যে তুমি অতি উত্তম স্পষ্টকারী। 2 নম্বর আয়াতের তরজমা হলো এটা। এবার আমরা এর ব্যাখ্যা দেখি। এখানে আছে মা ইয়াকুনু, এই যে মা ইয়াকুনু শব্দটা, এই মা ইয়াকুনু শব্দের অর্থ হলো যে ইয়ামবাগি, বুঝতে পারলেন, যে এটা কখনোই আমাদের জন্য সম্ভব নয়। মা ইয়াকুনু মানে হলো ইয়ামবাগি, মানে মুনাসিব নয়, আমাদের জন্য এটা কখনোই সম্ভব নয় যে আমরা কি করব, ফিরে যাব। ইল্লা ইনশা আল্লাহু রাব্বুনা যালিকা, হ্যাঁ যদি আল্লাহ রাব্বুল আলামিন চায়
ফায়াখদুলুনা, যে আমরা কি হব, যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় তাহলে আমরা কি হব, লজ্জিত হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে লজ্জিত করবে না। ফায়াখজুলুনা, ফাজিলা ইয়াখজালু মানে লজ্জিত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিনা একে ছেড়ে দেওয়া, তো আমরা লজ্জিত হব। ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে নিজের ইলমের দ্বারা ঘিরে নিয়েছেন। আই ওয়াসিআ ইলমুহু কুল্লা শাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইলমের, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সবকিছু ঘিরে নিয়েছেন। ওয়া মিনহু হালি ওয়া হালুকুম, আমার অবস্থা এবং তোমার অবস্থা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অতএব তিনি আমাদের কি করবেন না, লজ্জিত করবেন না। ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখি। রাব্বানা ইফতাহ, হে আল্লাহ তুমি ফয়সালা করে দাও আমাদের মাঝে এবং তাদের মাঝে। এখানে ইফতাহের অর্থ হলো উহকুম, অর্থাৎ হে আল্লাহ তুমি কি করে দাও, ফয়সালা করে দাও, তুমি স্পষ্ট করে দাও। আনতা খায়রুল ফাতিহিন, কেন যে তুমি অতি উত্তম স্পষ্টকারী। অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আর এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন, তিনি দোয়া করেছিলেন যে রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা চলে যাব 90 নম্বর আয়াত। 90 নম্বর আয়াতে আছে দেখুন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তার জাতির মধ্যে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত নেতারা, প্রধানরা তারা কুফরি করেছিল, তারা বলল লাইনিত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। শুআয়ব আলাইহিস সালামকে তারা যখন বলে শুআয়ব আলাইহিস সালামকে বিরত রাখতে পারলো না, তখন তারা শুআয়ব আলাইহিস সালামের উপরে যারা ঈমান নিয়ে আসলো তাদেরকে বলতে শুরু করলো। কি বলল? তাদেরকে বলল যে যদি তোমরা ঈমান নিয়ে আসো, ইত্তাবাতুম শুআইবান, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো, ইন্নাকুম ইযাল লাখাসিরিন, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, এটা বললে। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, এর ব্যাখ্যা আই ক্বালা বা'দুহুম লিবা'দিন, তাদের মধ্যে কিছু মানুষ যারা ঈমান নিয়ে আসলো, কিছু ওই মানুষদেরকে বলল লাইন, অর্থাৎ যদি তোমরা কি করো, ঈমান নিয়ে আসো, যদি তোমরা অনুসরণ করো শুআয়বের, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। এখানে যে লাইনটা আছে, এখানে লামটা হলো কি, বলছে লামে কাসম, এখানে হলো লামটা হলো কি, লামে কাসম। এই কথাটাই এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আপনাদেরকে বলতে চাইলেন। 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআখাযাতহুমুর রাজফা, যখন শুআয়ব আলাইহিস সালামের জাতির মানুষেরা তারা যখন ঈমান নিয়ে আসলো না শুআয়ব আলাইহিস সালামের উপরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব অবতীর্ণ করেন। কি আযাব? ফাআখাযাতহুমুর রাজফা, তাদেরকে ভূমিকম্প, জলজলা গ্রাস করলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, আর যখন ভূমিকম্প তাদেরকে গ্রাস করলো, তারা নিজের বাড়িতে উপর হয়ে, হাঁটুর উপরে ভর করে তারা মৃত অবস্থায় পড়ে রইল। ফাসবাহু, সকাল করলো। বুঝতে পারলেন? তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে তাদের শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর রাজফা, জলজলা পাঠিয়েছিলেন, ভূমিকম্প পাঠিয়েছিলেন, আর ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, ধ্বংস করেছিলেন। এর ব্যাখ্যায় আছে ফাআখাযাতহুমুর রাজফা, রাজফার অর্থ কি, বলছে আল জালজালা আশ-শাদীদা, অর্থাৎ ভয়ঙ্কর ধরনের আল্লাহ রাব্বুল আলামিন জালজালা অর্থাৎ ভূমিকম্প তাদের কাছে পাঠিয়েছিলেন, তাদেরকে ধ্বংস করেছিলেন। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, এর ব্যাখ্যাটা আমরা আগে পড়েছি, আই বারিকিন আলার রুকাবি মাইয়িতিন, তারা মৃত অবস্থায় নিজের হাঁটুর উপরে ভর করে তারা নিজের ঘরেই পড়ে রয়েছিল, মৃত অবস্থায় তারা সেই নিজের ঘরে তারা ধ্বংস হয়ে পড়ে রয়েছিল। তো এটা হলো 91 নম্বর আয়াত এর ব্যাখ্যা। এবার আমরা চলে যাব 92 নম্বর আয়াত। আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফিহা, কাআল্লাম ইয়াগনাউ ফিহা আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাযযাবু শুআইবান, ওই সমস্ত মানুষেরা যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যুক বলেছিল, শুআয়ব আলাইহিস সালামের উপরে যারা ঈমান নিয়ে আসেনি, কাআল্লাম ইয়াগনাউ ফিহা, তারা কি করতে পারেনি, এই জায়গায় তারা বেশি দিন বসবাস করতে পারেনি। কাআল্লাম ইয়াগনাউ, মনে হচ্ছে তারা কি ধ্বংস হওয়ার পরে মনে হচ্ছে তারা এই জায়গায় থাকেনি। যারা হযরত শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, তাকযীব করেছিল, কাআল্লাম মনে হচ্ছে লাম ইয়াগনাউ ফিহা, তারা এই পৃথিবীতে থাকেনি, কোনোদিন বসবাসই করেনি। ওয়াল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন, যারা শুআয়ব আলাইহিস সালামের তাকযীব করেছিল, যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা বলেছিল, কানু হুমুল খাসিরিন, এরাই ছিল আসলে ক্ষতিগ্রস্ত। ওরা তো বলেছিল মুমিনদেরকে, কিন্তু এরাই ছিল প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। এর ব্যাখ্যায় বলা হচ্ছে আল্লাযীনা কাযযাবু শুআইবান মুবতাদা, এইটা হলো কি মুবতাদা, ওয়া খাবরুহু কাআন লাম ইয়াগনাউ, এটা হলো কি খবর। তাহলে আল্লাযীনা কাযযাবু শুআইবান এটা হলো মুবতাদা, আর কাআন লাম ইয়াগনাউ ফিহা এটা হলো কি খবর, এটাই বলতে চান। এবার এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে কান, এটা শব্দটা আসলে কান্না ছিল, তো এই কান্নাটা এটা মুখাফফাফা, এটা হালকা করা হয়েছে, এটাকে কান পড়া হয়েছে। এবার যদি কান না হয়, তাহলে আমরা জানি যে সেক্ষেত্রে কান হারফে মুশাব্বাহ বিল ফিল, সে ইসম এবং খবরের উপর আসে। তাহলে এর ইসমটা কোথায়? তো বলছে ওয়ার ইসমুহা মাহজুফুন, এর ইসমটা মাহজুফ রয়েছে, অর্থাৎ কান্নাহুম, তো হুম শব্দটা এখানে মাহজুফ।
ওয়ালাম ইয়াগনাউ, এর ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন যে বাবা ইয়াগনাউ এর অর্থ হলো ইউকিমু, তারা কি করেনি, মনে হচ্ছে যে এখানে বসবাসই করেনি। ফিহা, তো এই ফিহা হা জামিরের মারজা কি, ফি দিয়ারিহিম, অর্থাৎ তাদের যে বাসস্থান ছিল, তাদের যে এলাকা ছিল, সেই এলাকায় মনে হয় তারা কোনোদিন থাকেনি। ওয়াল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন, আর যারা শুআইব আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসে তাকযীব করেছিল, তারাই ক্ষতিগ্রস্ত ছিল, ক্ষতিগ্রস্তের মধ্যে। এখানে বলা হচ্ছে যে এই যে কথাটা আল্লাযীনা কাযযাবু শুআইবান, ডবল ডবল নিয়ে আসা হয়েছে। আগে আমরা এই আয়াতের প্রথম অংশে আমরা পড়লাম আল্লাযীনা কাযযাবু শুআইবা, আবার আমরা দ্বিতীয় অংশ পড়ছি আল্লাযীনা কাযযাবু শুআইবা, তাহলে ডবল ডবল নিয়ে আসার অর্থ কি? তো এখানে মুস্তাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে তাকিদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তাকিদ স্বরূপ নিয়ে এসেছেন। কিসের মাধ্যমে? বিয়াদাতিল মাউসুলি ওয়া গায়রিহি, মাউসুল, ইসম মাউসুল এবং তার আনুষঙ্গিক যে সেলাগুলো রয়েছে, সেই সেলাগুলোকে পুনরায় বর্ণনা করে তাকিদ নিয়ে আসা হয়েছে। কেন? লিরাদ্দি আলাইহিম ফিল কওলিহিম সাবিক, তাদের যে প্রথম আগের যে কথা ছিল, মুমিনদেরকে তারা যে সম্বোধন করেছিল যে যারা শুআইবের অনুসরণ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের এই কথাটা তারদীদ করতে গিয়ে, তাদের এই কথাটার উত্তর দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাযীনা কাযযাবু শুআইবান সব বাক্যটাকে ডবল নিয়ে এসেছেন। কথা বুঝতে পারলেন? এটা হলো 92 নম্বর আয়াত। এবার আমরা চলে যাব 93 নম্বর আয়াত। ফাতাওয়াল্লা আনহুম, হযরত শুআইব আলাইহিস সালাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। ক্বালা, এবং বললেন মুখ ফিরিয়ে নেওয়ার সময়, ক্বাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তা পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, এবং তোমাদেরকে যা উপদেশ দেওয়ার সব উপদেশ আমি দিয়ে দিয়েছি। ওয়া কাইফা আসা আলা কওমিন কাফিরিন, আর কি করে আমি দুঃখিত হতে পারি, আক্ষেপ করতে পারি ওই কওমের উপরে, ওই জাতির উপরে, কাফিরিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসেনি। হযরত শুআইব আলাইহিস সালাম তাদেরকে এই কথাটা বললেন। ফাতাওয়াল্লার অর্থ ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন যে, তারপরে আছে এখানে বলা হচ্ছে যে ফাতাওয়াল্লা, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন ফাতাওয়াল্লা মানে হলো আরাজা, অর্থাৎ আরাজের মানে মুখ ফিরিয়ে নেওয়া। ক্বালা ইয়া কওমি ক্বাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম ফালাম তুমিনু, তবু আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তা পৌঁছে দিয়েছি, তা সত্ত্বেও তোমরা কি করেনি, আমার উপরে তোমরা ঈমান নিয়ে আসনি। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, কি করে আমি রঞ্জিত হতে পারি, কি করে আমি দুঃখ প্রকাশ করতে পারি ওই কওমের উপরে যে কওম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসেনি। এখানে আসার অর্থ কি? এই আসার অর্থ বর্ণনা করছে, বলছে আহজান, হাজান মানে হলো দুঃখিত হওয়া, আমি কি করে দুঃখিত হতে পারি। তো এখানে যেটা কাইফা এই শব্দটা ইস্তিফামে নিয়ে আসা হয়েছে, বলছে ইস্তিফামুন বিমানান নাফি, এখানে যদিও ইস্তিফাম অর্থাৎ কাইফা আসা, তো আমরা এখানে বুঝতে পারছি যে যদিও এখানে ইস্তিফাম নিয়ে আসা হয়েছে, কিন্তু ইস্তিফামের অর্থ এখানে প্রশ্ন নয়, এখানে ইস্তিফামের অর্থ হলো যে তাদেরকে তিরস্কার করা, তাদেরকে ডাঁটা, এটা হলো আসল অর্থ। তাই এখানে বলা হলো, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বললেন যে এখানে এই ইস্তিফামটা নিয়ে আসা হয়েছে বিমানান নাফি, নাফির অর্থে এখানে নিয়ে আসা হয়েছে। এবার আমরা চলে যাব 94 নম্বর আয়াত। ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াযযাররাউন। এবার আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামের কথাকে বাদ দিয়ে সাধারণভাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উপদেশ দিতে গিয়ে কথা বলছেন যে আমি প্রত্যেক জাতির কাছে যখন নবী পাঠিয়েছি, তারা যখন ঈমান নিয়ে আসেনি, তাদের সঙ্গে আমি কিরূপ ব্যবহার করেছি, একটা আম উপদেশ, সাধারণ কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল বলছেন ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়্যিন, আমি কোন নবী, কোন গ্রামে, কোন জাতির কাছে আমি কোন নবী পাঠাইনি, ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা, আমি যখনই তাদের কাছে পাঠিয়েছি তখন আমি সেই জাতিকে বিল বাসা, কষ্ট দিয়ে এবং তাদেরকে দুঃখ দিয়ে আমি কি করেছি, তাদেরকে গ্রিফট করেছি, ধরেছি, লাআল্লাহুম ইয়াযযাররাউন, যাতে করে তারা কি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে পারে, আল্লাহ রাব্বুল কাছে ফিরে আসতে পারে, তারা যেন নিজের ভুলটাকে বুঝতে পারে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারে, এটা হলো উদ্দেশ্য। এবারে ব্যাখ্যা দেখি। ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়্যিন ফাকাযযাবুহু, ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নবী, কোন জাতির কাছে আমি যখন কোন নবী পাঠিয়েছি, ফাকাযযাবু, তারা যদি অস্বীকার করেছে, ইল্লা আখাযনা অর্থাৎ আকাবনা, আমি তাদেরকে শাস্তি দিয়েছি। কিসের মাধ্যমে শাস্তি দিয়েছি? বিল বাসাই, অনাবৃষ্টির মাধ্যমে, তাদেরকে দারিদ্রতার মাধ্যমে, ওয়াদাররাই, এবং বিভিন্ন রোগে আক্রান্ত করে তাদেরকে আমি শাস্তি দিয়েছি, তাদেরকে আমি গ্রিফট করেছি, লাআল্লাহুম ইয়াযযাররাউন আই ইয়াতাযাল্লালুন, যাতে করে তারা লজ্জিত হয়, ফায়ুমিনুন, এবং লজ্জিত হওয়ার পরে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, ঈমান নিয়ে আসে। 94 নম্বর আয়াত। এবার আমরা চলে যাব 95 নম্বর আয়াত। সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতি আল হাসানা, তারপরে আমি
সেই খারাপের জায়গায় ভালো দ্বারা আমি পরিবর্তন করেছি। বাদ্দার এই বাদ্দার মানে চেঞ্জ করা, খারাপের জায়গায় আমি ভালো নিয়ে এসে সেটাকে চেঞ্জ করেছি। হাত্তা আফাউ, এভাবে করতে করতে তারা যখন সংখ্যায় বৃদ্ধি পেয়েছে, সংখ্যা যখন বেড়ে গেছে। ওয়াকালু, এবং তারা যখন বলেছে কাদ মাসসানা আল আবাআনা আদ-দাররাউ, কাদ মাসসানা আল আবাআনা আদ-দাররাউ ওয়া সাররা, যে আমাদের পূর্বপুরুষদের কাছে দুঃখ এবং বেদনা, তার সাথে সাথে এবং রোগ, তারপরে আরো বিভিন্ন কিছু আমাদের বাপদাদের কাছে এসে পৌঁছেছিল। ফাআখাযনাহুম বাগতাতান, তারা যখন এই কথাটা বললো এবং নিজের বড়ত্ব প্রকাশ করলো যে আমরা তাদের থেকে অতি উত্তম, তাদের থেকে আমরা ভালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআখাযনাহুম বাগতাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হঠাৎ করে তাদের কি করেছেন, আক্রমণ করেছেন, তাদেরকে গিরফত করেছেন। ওয়াহুম লা ইয়াশউরুন, আর তারা কি করতে পারেনি, বুঝতেও পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে সুম্মা বাদদালনা, বাদদালনা অর্থ হলো আই আতাইনাহুম, আমি তাদেরকে দিয়েছি, মাকানা সাইয়্যাতি, অর্থাৎ আযাবের জায়গায় তারা যখন আবার ফিরে এসেছে, প্রত্যাবর্তন করেছে, আল্লাহ রাব্বুল কাছে নিজের গুনাহের ক্ষমা চেয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাবের জায়গায় আবার তাদেরকে মানুষ ধন সম্পদ দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন as-সিহা, সুস্বাস্থ্য দান করেছেন। হাত্তা আফাউ, তারা যখন সুস্বাস্থ্য এবং ধনসম্পদ পাওয়ার পর তাদের ধনসম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে, সংখ্যায় তারা বৃদ্ধি পেয়েছে। ওয়াকালু, তারা বলেছে কুফরান লিন-নি'মা, এই নিয়ামতের অস্বীকার করতে গিয়ে তারা যখন বলেছে কাদ মাসসানা আবাআনা দাররা, আমাদের পূর্বপুরুষদের কাছে এই দুঃখ কষ্ট এসেছিল, কামা মাসসানা, যেভাবে আমাদেরকে পৌঁছেছে, মানে আমাদের পূর্বপুরুষে তারা এটা আক্রান্ত হয়েছে। হাদিহি আদাতুদ দাহরি, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন এটাই হলো যুগ যুগ ধরে মানুষের অভ্যাস। মানুষ তাদের পূর্বপুরুষদের দিকে লক্ষ্য করে না, তাদের পূর্বপুরুষদের কাছে যেই আযাব এসেছে সেই আযাবকে দিয়ে তারা শেখে না, বরং তারা তাদের পূর্বপুরুষদের কথা ভুলে গিয়ে নিজের বড়ত্বকে প্রকাশ করে। এটা এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিহি আদাতুদ দাহরি, এটা হলো যুগ যুগ ধরে মানুষের অভ্যাস। ওয়ালাইসাত বিউকুবাতি মিনাল্লাহি তাআলা ফাকুনু আলা মা আনতুম আলাইহি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আযাব নয়। ফাকুনু আলা মা আনতুম আলাইহি, বরং আমরা যেভাবে ছিলাম সেভাবে আমরা আছি, আমরা যেভাবে ছিলাম সেভাবে আমরা কি করব, থাকবো। আমাদের পূর্বপুরুষরা তারা কি করেছে, এই আযাব ভক্ষণ করেছে। ফাআখাযনাহুম বিল আযাবি, যখন তাদের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গিরফত করেন, বিল আযাবি, কিসের মাধ্যমে, বলছে আযাবের মাধ্যমে। বাগতাতান, হঠাৎ ভাবে, ওয়াহুম লা ইয়াশউরুন, আর তারা কি করতে পারে না, বুঝতেও পারে না, বিওয়াক্তি মাজিহি ক্বাবলাহু, এর পূর্বে যে তাদেরকে কোনো আভাস, এরকম কোনো আভাস না দিয়ে হঠাৎ করে তাদের কাছে এই আযাব পাঠানো হয়, আর তারা কি করতে পারে না, বুঝতেও পারে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসীরা, আমানু, তারা যদি কি করে, ঈমান নিয়ে আসতো, যদি তার গ্রামবাসীরা তারা যদি ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ, এবং তারা যদি আল্লাহর দেখে ভয় করত। উপরে এই কথা বলা হচ্ছে যে যদি আহলে করা, মানে গ্রামবাসীরা নবী আসার পরে তারা যদি ঈমান নিয়ে আসতো এবং তারা যদি ভয় করত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের উপরে আকাশ এবং জমিন হতে কি করতাম, বরকতের দরজা খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তাদের এই নিয়ামত পাওয়ার পরও তারা কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তারা যে অস্বীকার করেছে, সে অস্বীকার করার কারণে আমি কি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেছেন, গ্রেফত করেছেন। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন, ঘিরে নিয়েছেন, গ্রেফত করেছেন। মুসান্নিফ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আল মুকাযযিবিন, এই মিথ্যা প্রতিপন্নকারী আহলুল কুরা, গ্রামবাসীরা, তারা যদি ঈমান নিয়ে আসতো আল্লাহ এবং তার রাসূলের উপরে, আল্লাহ এবং তার রাসূলদের উপরে তারা যদি ঈমান নিয়ে আসতো, এবং তারা কুফর এবং মাআসি থেকে নিজেকে যদি বিরত রাখতো, তারা যদি ভয় করতো, লা ফাতাহনা বিতাখফিফি ওয়াত তাশদীদ, ফাতাহনার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কিরাতের বিষয়, যে এটাকে ফাতাহনাও পড়তে পারি, এটাকে ফাতাহনাও পড়তে পারি, ফাতাহনাও পড়া যেতে পারে আর ফাতাহনাও পড়া যেতে পারে। বিতাখফিফ আলাইহিম বিবারাকাতিম মিনাস সামা বিল মাতারি, বৃষ্টির মাধ্যমে, ওয়াল আরদি, এবং বৃষ্টি দিয়ে বিভিন্ন ফসল উৎপন্ন করার মাধ্যমে আমি তাদের কি করতাম, সচ্ছল করতাম। ওয়ালাকিন কাযযাবুর রুসুলা, কিন্তু তারা রাসূলদেরকে অস্বীকার করেছে। ফাআখাযনাহুম, আমি যার ফলে তাদেরকে শাস্তি দিয়েছি আর বিভিন্ন আযাবের মাধ্যমে। এটা হলো 96 নম্বর আয়াত। এবার আমরা চলে যাব 97 নম্বর আয়াত। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন, আহলে কুরা অর্থাৎ গ্রামবাসীরা তারা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে, আন ইয়াতিয়াহুম বাসুনা, যে তাদের কাছে আমার কোনো আযাব আসবে না, কখন, বায়াতান, রাত্রিতে, ওয়া হুম নাঈমুন, যখন তারা ঘুমিয়ে থাকবে।
তারা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে? এখানে আহলে কোরা বলতে বলছে, আহলে কোরা বলতে কে বলছে? আল মুকাদ্দাবুন, মুকাদ্দিবুন, যারা রাসূলকে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী তারা। আইয়াতিয়াহুম বাসুনা আই আযাবুনা, যখন তাদের কাছে আমার আযাব চলে আসবে, বায়াতান লাইলান, অর্থাৎ রাত্রিতে। ঠিক আছে, যে তারা কি নিজেকে নিরাপদ মনে করছে। তো এটা এখানে বলা হচ্ছে বাসুনা বলতে আযাব, আর বায়াতান বলতে এখানে লাইল। এটা আপনারা মনে রাখবেন বিশেষ করে। ওয়াহুম নাইমুন আই গাফিলুন আনহু, যখন তারা এই বিষয় উদাসীন থাকবে তখন তাদের কাছে আমার কোনো আযাব এসে পৌঁছাবে না। এটা এই বিষয় কি তারা নিজেকে নিরাপদ মনে করছে? আচ্ছা, 8 নম্বর আয়াতে আমরা দেখি আওয়া আমিনা আহলুল কোরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান। উপরে বলা হলো যে বায়াতান রাত্রিতে, আর জোহান বলা হচ্ছে দিনে, অর্থাৎ দুপুরের পূর্বে তাদের কাছে আমার আযাব আসবে না। এই বিষয়ে কি তারা নিরাপদ নিজেকে মনে করছে? ওয়াহুম ইয়ালাবুন, যখন তারা খেলায় মত্ত থাকবে। তো এখানে জোহান বলতে কি বলছে? নাহারান। তারপরে আছেন যে 98 আয়াতে, তো এখানে জোহান বিশেষ করে মনে রাখবেন, বায়াত বলে লাইল, আর জোহান বলতে এখানে নাহারকে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে 99 আয়াতে দেখি আফা আমিনু মাকর আল্লাহ, তারা কি মনে করে নিয়েছে, নিরাপদ মনে করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের চক্রান্ত থেকে নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহ রাব্বুল আলামিনের চক্রান্ত হতে নিজেকে কখনো নিরাপদ মনে করেনি শুধুমাত্র ওই সমস্ত মানুষই নিজেকে নিরাপদ মনে করেছে, আল কওমুল খাসিরুন, যারা ক্ষতিগ্রস্ত, যারা ধ্বংসপ্রাপ্ত, যারা ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস হয়ে গেছে, তারাই কি করে এই ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে। সেই সমস্ত মানুষেরাই আল্লাহ রাব্বুল আলামিনের চাল থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের চক্রান্ত হতে নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে। আফা আমিনু মাকরাল্লাহ, এখানে যে মাকরাল্লাহ বলা হচ্ছে, বলছে ইস্তিদরাজুহু ইয়াহুম বিন-নি'মাতি ওয়া আখদিহিম বাগতাতান, যে নিয়ামতের মাধ্যমে এবং তাদেরকে হঠাৎ ভাবে গিরফত করার মাধ্যমে তাদের উপরে যে আযাব আসবে, এই বিষয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা যে আযাব আসবে এই বিষয়ে কি তারা নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে? তাহলে এখানে মাকর বলতে কি ইস্তিদরাজ, কিসের মাধ্যমে? নিয়ামতের মাধ্যমে এবং হঠাৎ করে তাদেরকে আক্রান্ত করার মাধ্যমে। এবার আসি 100 নম্বর আয়াত, আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা আল্লাউ নাশাউ আসাবনাহুম বিদুনুবিহিম ওয়া নাতমাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। আওয়ালাম ইয়াহদি, হাদা ইয়াহদি মানে হলো হেদায়েত পাওয়া, হেদায়েত দেওয়া। আওয়ালাম ইয়াহদি, তারা কি হেদায়েত দেয়নি, তারা কি মনে করেনি? আল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা, ওই সমস্ত মানুষেরা যারা নিজের বাপদাদাদের পরে এই জায়গার তারা কি হয়েছে? ওয়ারিস হয়েছে। তারা কি এটাকে, এই বিষয়ে তারা কি হেদায়েত প্রাপ্ত হয়নি? তারা কি এই বিষয়ে কর্ণপাত করেনি? তারা কি এই বিষয়ে মানে সঠিক, তারা কি এই বিষয়ে বলতে পারি আমরা যে হেদায়েত পাওয়া মানে হলো যে সতর্ক হয়নি যে আল্লাহ নাশাউ, যদি আমি চাই, আসাবনাহুম বিদুনুবিহিম, আমি চাইলেই তাদেরকে আমি কি করতে পারি? তাদের গুনাহের কারণে তাদেরকে আমি গিরফত করতে পারি, ধরতে পারি। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিতে পারি। ফাহুম লা ইয়াসমাউন, আর যখন আমি তাদের অন্তরে মোহর লাগিয়ে দেব, ফাহুম লা ইয়াসমাউন, তখন তারা কি করতে পারবে না? শুনতে পারবে না। এখানে বলা আছে যে আওয়ালাম ইয়াহদি, এর অর্থ কি? আইয়াতাবায়ান, ওই সমস্ত ব্যক্তিদের কাছে কি এই কথাটা স্পষ্ট হয়নি যারা নিজের জাতির ধ্বংসের পরে এই জমিনের অধিকারী হয়েছে? তারা কি তাদের কাছে কি এই কথাটা স্পষ্ট হয়নি? কিসের? মিন বাদি হালাকি আহলিহা, তাদের জাতির ধ্বংস হওয়ার পরে তারা যারা এই জায়গার অধিকারী হয়েছে, তারা কি, তাদের কাছে কি এই কথাটা স্পষ্ট হয়নি? তো এখানে আন যেটা এসেছে, সে আনটা হলো মুখাফফাফা, আর এর যেটা ইসিম আছে এটা আমি আগে বললাম যে আন মুখাফফাফা হোক, তবুও তার ইসমের প্রয়োজন আছে। তো এর যেটা ইসিম আছে সেই ইসিমটা এখানে মাহজুব করছে, অর্থাৎ কি হু জামিরটা হলো এখানে তার ইসিম, সেটা গোপন আছে, উজ্জ্বল রয়েছে। ওয়ালাউ নাশাউ আসাবনাহুম বিল আযাবি, যদি আমি চাই তাহলে আমি তাদেরকে আযাবের মাধ্যমে কি করব? গিরফত করব। বিদুনুবিহিম কামা আসাবনা মিন ক্বাবলিহিম, তাদের গুনাহের মাধ্যমে তাদেরকে আমি কি করতে পারি? গিরফত করতে পারি। এই বিষয়ে কি তারা সতর্কতা নেই? কামা আসাবনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি কি করেছি তাদের পূর্বে মানুষদেরকে আমি গিরফত করেছি। তারপরে মুস্তানিফ রাহমাতুল্লাহ বলছেন এখানে যেটা হামজা এসেছে আওয়ালাম, বলছে এই হামজাটা আল হামজাতু ফিল মাওয়াদি আল আরবাআতি লিত-তাওবিখ, হামজা 4 জায়গায় তাওবিখের জন্য ব্যবহার করা হয়, তার মধ্যে একটা জায়গা হলো এইভাবে, বুঝতে পারলেন? তো বলছে হামজা 4 জায়গায় তাওবিখের জন্য আসে, ডাঁট তিরস্কার করার জন্য আসে, তার মধ্যে একটা জায়গা হলো এখানে। ওয়াল ফাউ ওয়াল ওয়াউ আদ-দাখিলা আলাইহা লিল-আতফি,
তারপর এখানে বলা আছে যে ফা এবং যেটা ওয়াও এটা পুরোটাই দাখিল তার উপরে এসেছে আতফের জন্য, বুঝতে পারলেন? তো ফা এবং ওয়াও যেটা এসেছে সেটা পুরোটাই তার উপরে আতফ করার জন্য, যুক্ত করার জন্য এসেছে। ওয়াফি কিরাআতিন বিসুকুনিল ওয়াও ফি মাওদিল আউয়ালি আতফান, ঠিক আছে? কোন কোন কেরাতে এখানে ওয়াওটাকে সাকিন করা হয়েছে, আও 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 করা হয়নি, আও করা হয়েছে, বুঝতে পারলেন? আও করা হয়েছে। ওয়া নাতবাউ আই নাহনু নাখতিমু, আমি কি করব? মোহর লাগিয়ে দেব, আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দেব, ফাহুম লা ইয়াসমাউন, আপনারা কি করতে পারবে না? শুনতে পারবে না উপদেশকে, সাম্মা তাদাব্বুরিন, যে কথাগুলো শোনার পরে তারা সেই কথাতে মনোনিবেশ করবে বা চিন্তা ভাবনা করবে, এরকম কথা তারা কি করতে পারবে না, আর শুনতে পাবে না। এই পর্যন্তই আজকে থাক।